কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হল হিমছড়ি। এটি একটি কক্সবাজারের বিখ্যাত পর্যটন কেন্দ্র ও জাতীয় উদ্যান, যা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের এক অপূর্ব মিশ্রণে গঠিত। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে পাহাড়ে ওঠার জন্য দুটি সিঁড়ি। বাম পাশের সিঁড়িটা একটু পুরাতন, খাড়া এবং এর বেশ কিছু জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। অপরদিকে ডান পাশের সিঁড়িটা সম্পূর্ণ নতুন এবং ওঠানামা করার জন্য বেশ সহজ। এই সিঁড়িগুলো দিয়ে উঠে হিমছড়ির মূল আকর্ষণ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশাপাশি পাহাড় থেকে সমুদ্রের বিস্তৃত জলরাশি উপভোগ করা যাবে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে দেখতে আসেন মূলত পাহাড়ে থাকা গাছপালার প্রাকৃতিক সৌন্দর্যগুলো, পাহাড় থেকে দেখতে পাওয়া সাগরের বিশাল জলরাশি এবং পাহাড়ের গা বেয়ে পড়া ঝর্ণার প্রাকৃতিক দৃশ্যগুলো। উনিশশো সালে প্রতিষ্ঠিত হিমছড়ি মূলত একটি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। এটি প্রায় 17 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কক্সবাজার জেলা শহর হতে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন স্পটটি। অটো বা সিএনজি করে এখানে আসতে আপ ডাউন ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। পাহাড়ের শেষ ভাগে রয়েছে কয়েকটি দোকান, যেখানে পর্যটকরা চাইলে বসে বিশ্রাম নিতে পারবে এবং পাশাপাশি খাবার পানিও কিনতে পারবেন। হিমছড়ি জাতীয় উদ্যান তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে মূলত গবেষণা ও শিক্ষা, পর্যটক ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ। হিমছড়ির মেরিন ড্রাইভ সড়ক দিয়ে গেলে দেখা যাবে এক পাশে রয়েছে সুবিশাল বিস্তৃত সমুদ্র সৈকত এবং অন্য পাশে সবুজ পাহাড়ের সারি। এই উদ্যানটিতে 50টিরও প্রজাতির বেশি গাছপালা দেখা যাবে এবং পাশাপাশি অনেক প্রজাতির পাখিও দেখা যায়। এখানকার আরেকটি দর্শনীয় স্থান হলো হিমছড়ি ঝর্ণা, যার অবস্থান প্রবেশ পথ দিয়ে ঢুকে হাতের ডান দিকটা। এই হিমছড়ির অন্যতম আকর্ষণ হলো পাহাড়ের গা থেকে বের হওয়া প্রাকৃতিক ঝর্ণা, যা কিনা বর্ষাকালে পূর্ণ জলধারায় প্রবাহিত হয়। তবে বর্ষাকালে ঝর্ণার কাছে গিয়ে সতর্ক থাকতে হবে যাতে পা পিছলে না যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।